আজকে মাথা ঘোরা বা ভার্টিগোর কারণ এবং হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আলোচনা করব। মাথা ঘোরা বা ভার্টিগো এক ধরনের অস্বাভাবিক অবস্থা, যে ক্ষেত্রে পেশেন্টের মাথা ঘুরতে থাকে, মনে হয় এই বুঝি পড়ে যাব। অনেক সময় মনে হয় যে চারিদিকটা ঘুরছে। অনেক সময় খুব উঁচুর দিকে তাকালে মনে হয় যেন পড়ে যাব বা মাথা ঘুরছে। আবার একই রকম খুব উঁচু জায়গা থেকে নিচের দিকে তাকালেও একই রকম অনুভব হয়। কিছু ক্ষেত্রে চোখে আবছা দেখে বা ধোঁয়াশা তৈরি হয়। অনেক সময় চোখে অন্ধকারও দেখতে পারে। এর সঙ্গে কিছু পেশেন্টের নসিয়া বা ভমিটিং বা বমি বমি ভাব এগুলো হয়। অনেক পেশেন্টের সঙ্গে কিন্তু মাইগ্রেনও থাকতে পারে। মাথা ঘোরার কারণ বলতে গেলে আমরা সেন্ট্রাল কজের মধ্যে আমরা যেগুলো পাই, মেনলি ব্রেনের যদি কোনো অসুখ হয়, ব্রেনের সেরিবেলামে যদি কোনো অসুখ হয়, ব্লাড সার্কুলেশন কমে যায়, ব্রেনের টিউমার হতে পারে, স্ট্রোকের পেশেন্টদের ক্ষেত্রে হয়, ব্রেনের মধ্যে অক্সিজেন সাপ্লাই যদি কমে যায়, ইসচিমিয়া হয়, এসব কারণের জন্য হতে পারে। পেরিফেরাল কারণের মধ্যে প্র্যাকটিক্যালি আমরা যেগুলো পাই, যদি কোনো কানের সমস্যার কোনো অসুখের জন্য হয়, মেনলি ইনার এয়ারের যদি কোনো অসুখ হয়, অথবা ঘাড় বা নেকের যদি কোনো অসুখ হয়, মেনলি সার্ভাইকাল স্পন্ডেলাইসিস হতে পারে। আদার কজের মধ্যে আমি যেটা প্রথমেই বললাম যে কোনো অসুখ ছাড়াও হতে পারে, যদি খুব উপরের দিকে তাকায় বা খুব নিচের দিকে তাকায় তাহলেও হতে পারে। হঠাৎ করে বসে থেকে হঠাৎ করে উঠে পড়লেও এরকম হতে পারে। যাদের ব্লাড প্রেশার খুব হাই বা খুব লো তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা এরকম পাই। অ্যানিমিক পেশেন্ট বা রক্তাল্পতার কারণেও কিন্তু অনেক সময় আমরা পাই। খুব অ্যাসিড অম্বল গ্যাস হলে, ভমিটিং নসিয়া হলে এক্ষেত্রেও কিন্তু অনেক সময় পেশেন্টদের পাওয়া যায়। কোনো পেশেন্টের যদি খুব স্ট্রেস টেনশান মানসিক অবসাদ থাকে, যদি কারোর অনিয়মিত ঘুম হয়, সেক্ষেত্রেও কিন্তু পাওয়া যায়। থাইরয়েডের সমস্যা বা অ্যাডিনাল গ্ল্যান্ডের সমস্যা বা কোনো অসুখের জন্য কিন্তু পাওয়া যায়। অটোনমিক নার্ভাস সিস্টেমের যদি কোনো অসুখ হয়, সঙ্গে যদি ডায়াবেটিস বা পার্কিনসন অসুখ বা ক্রনিক অ্যালকোহলিক পেশেন্ট বা কিছু সুগার পেশেন্ট যার সুগার ফল করে যাচ্ছে হঠাৎ করে, সেসব ক্ষেত্রেও কিন্তু আমরা পাওয়া যায়। কিছু মেডিসিন কন্টিনিউয়াস পেশেন্ট খায়, যেমন হাইপার টেনশান বা অটোনমিক নার্ভাস সিস্টেমের কোনো অসুখ, ওষুধ খাচ্ছে, বা অ্যান্টি পার্কিনসন ওষুধ খায় বা অ্যান্টি ডিপ্রেসিভ যে এলোপ্যাথি ওষুধগুলো খায়, সেক্ষেত্রেও কিন্তু এরকম সমস্যাগুলো হয় অনেক সময়। বয়স্ক মানুষের ব্যারো রিসেপ্টার যদি ফাংশন ঠিকঠাক না করে, সেক্ষেত্রেও কিন্তু আমরা অনেক সময় পাই। কোনো হার্টের প্রবলেমের জন্য কিন্তু অনেক সময় এই মাথা ঘোরাটা পাওয়া যায়। হার্টের কোনো ভালভুলার অসুখ হতে পারে, হার্ট ফেলিওর হতে পারে, যাদের ক্ষেত্রে পালস রেট খুব কম পাওয়া যায়, আমরা অনেক সময় তাদের ক্ষেত্রে কিন্তু এই মাথা ঘোরার সমস্যাটা পাই। কিছু পেশেন্ট হয় যে খুব দ্রুতগতির কোনো যদি গাড়ি বা জাহাজ বা ফ্লাইটে ওঠে, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় পাওয়া যায়। কিছু মাইগ্রেনের পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় পাওয়া যায়। এছাড়া প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে অনেক সময় যখন মর্নিং সিকনেস হয়, সকালে বমি ভাব বা বমি হয়, সঙ্গে কিন্তু মাথা ঘোরার সমস্যা দেখা দেয়। কিন্তু এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে ডেলিভারির পর কিন্তু এটা আবার নর্মাল কিন্তু জায়গায় চলে যায়। ডিহাইড্রেশন যদি খুব বেশি হয়, সেক্ষেত্রে অনেক সময় কিন্তু মাথা ঘোরার কমপ্লেন পাই, তাহলে এটা কিন্তু সাময়িক, পরবর্তীকালে ঠিক হলে আবার হাইড্রেট হলে আবার নর্মাল কিন্তু হয়ে যায়। এবারে এই রকম যখন মাথা ঘোরা বা ভার্টিগো নিয়ে আসে, প্রথমেই কিন্তু আপনাকে কিন্তু ইনভেস্টিগেশন করে বা টেস্ট করে আগে ডিটারমাইন করতে হবে যে কী কারণে মাথা ঘুরছে। কারণটা কিন্তু জানাটা খুব বেশি দরকার। পেশেন্টের কিন্তু ব্লাড প্রেশার বা সুগার, পিপি ফাস্টিং সবটাই দেখতে হবে। ব্রেনের কোনো সমস্যা আছে নাকি সেটা দেখার জন্য ব্রেনের এমআরআই সিটি স্ক্যান করতে হতে পারে। ঘাড়ের কোনো সমস্যা আছে নাকি সেটা দেখার জন্য এক্স রে এমআরআই এগুলো করা দরকার আছে। এইভাবে কারণটাকে আগে এলিমিনেট করতে হবে। এছাড়া আমাদের হোমিওপ্যাথিতে যে চিকিৎসাটা করা হয়, হোমিওপ্যাথিতে সিমটোমেটিক ট্রিটমেন্ট করা হয়, পেশেন্টের কেস টেকিং করা হয়, যে সিমটমটা দিচ্ছে সে সিমটমটা দেখা হয়, তার ট্রিটমেন্ট করা হয়। সাইড ওয়াইজ যদি কোনো কারণ থাকে, কোনো সঙ্গে অ্যাটাচ যদি অন্য কোনো অসুখ থাকে, সেই অসুখেরও কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। সাধারণত আমরা হোমিওপ্যাথি ডাক্তারগুলো যে ওষুধগুলো সাধারণ ক্ষেত্রে ব্যবহার করে যাই, আর্জেন্টাম নাইটিকাম, বেলেডোনা, কোনিয়াম ম্যাকুলেটাম, জেলসিমিয়াম, অ্যাসিড ফস, গ্র্যানেটাম, থিরিডিওন, এই ওষুধগুলো সাধারণ ক্ষেত্রে এই মাইগ্রেন বা ভার্টিগো বা মাথা ঘোরার জন্য ব্যবহার করা হয়।
এইভাবে ওষুধগুলো খেতে হবে এবং সাইড ওয়াইজ যদি অন্য কোনো কারণ থাকে তারও কিন্তু হোমিওপ্যাথিতে অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে ট্রিটমেন্ট করাতে হবে। সঙ্গে কিছু অ্যাডভাইস দেওয়া হয় যেগুলো কিন্তু মেনে চলতে হবে। যদি কোনো নেকের বা সার্ভাইকাল স্পন্ডিলাইটিস বা এরকম কোনো কারণের জন্য হচ্ছে, তো ঘাড়ের কিছু ব্যায়াম বলে দেওয়া হয়, সেই ব্যায়ামগুলোকে করা উচিত। পর্যাপ্ত যদি ডিহাইড্রেশন থাকে পর্যাপ্ত জল খেতে হবে। জলটা যত খাবে পেশেন্টের বডি কিন্তু হাইড্রেট হবে, ফলে ব্লাড প্রেশার যদি কারোর খুব লো হয় সেটা নর্মাল জায়গায় আসবে। খুব যদি ডিহাইড্রেশন থাকে সেটা হাইড্রেট হবে, ব্রেনে রক্ত সঞ্চালন ঠিকঠাক হবে, ফলে এটা কিন্তু সুরাহা পাবে। সঙ্গে পর্যাপ্ত ঘুমের খুবই দরকার, মিনিমাম 8 ঘন্টা আপনাকে ঘুমাতে হবে। বডিতে এক্সারসাইজ বা খেলাধুলোর খুব দরকার আছে, যাতে অক্সিজেন ক্যারিটা ঠিক হয়, বডিতে রক্ত সঞ্চালন ঠিকঠাক হয়। যে পেশেন্টদের এরকম ভার্টিগো বা মাথা ঘোরার সমস্যা আছে তাদের কিন্তু চেষ্টা করতে হবে আগুন বা জল বা খুব ক্রাউডেড এরিয়া, খুব ভিড়ভাট্টার মধ্যে বা খুব ক্লোজ স্পেস, এখান থেকে কিন্তু তাকে দূরে রাখতে হবে। বা খুব উঁচু জায়গা বা খুব নিচ থেকে উপরের দিকে তাকানো, হঠাৎ বসেছিল হঠাৎ করে উঠে পড়া, এগুলো কিন্তু অ্যাভয়েড করে তাকে চলতে হবে। খুব বেশিক্ষণ মোবাইল বা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, ল্যাপটপ, ডেস্কটপ বা টিভির দিকে, এটাও কিন্তু এই সমস্যাটাকে বাড়িয়ে দিতে পারে। যদি কোনো মেন্টাল খুব স্ট্রেস বা টেনশন থাকে বা উদ্বিগ্নতা থাকে, তার চিকিৎসা করাতে হবে সঠিকভাবে। মেডিকেশনের দরকার আছে, যোগাসন, প্রাণায়াম, এগুলো কিন্তু অনেকটা হেল্পফুল। কেউ যদি খুব কফি বা স্মোকিং বা অ্যালকোহলের অ্যাডিকশান থাকে তাহলে সেখান থেকে কিন্তু দূরে থাকতে হবে। এইভাবে আপনাকে কিন্তু এই অ্যাডভাইসগুলো মেনে চলতে হবে। সঙ্গে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে হোমিওপ্যাথি ওষুধের চিকিৎসা করাতে হবে। তাহলে কিন্তু এই ভার্টিগো বা মাথা ঘোরা কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন আপনি।